আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, ধুলার উঁচু তার ঢালু তার বাড়ি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প আমাদের ছোট নদী। নদীটির সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। সামনে আঁকাবাঁকা একটি নদী রয়েছে, যে নদীর তীরবর্তী মানুষগুলোর জীবনযাত্রায় এই নদীটির গুরুত্ব অনেকটা বেশি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই ছোট কবিতায় একটি নদী কেন্দ্রিক মানুষের জীবনযাত্রায় নদীটির গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, আমি এখন আছি আমাদের ভূমি ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট একটি নদী, মাটিকাটা নদীতে। মাটিকাটা নদীর একটি খেয়াঘাট হচ্ছে এই ডিওডর খেয়াঘাট। এটির এক পাশে হচ্ছে ভিদুয়ার, অন্য পাশে হচ্ছে কাশিজুলি। এই তো কয়েক বছর আগেও এখানে একটি খেয়াঘাট ছিল। এখানকার মানুষগুলো সেই খেয়াঘাট দিয়ে পারাপার হতো, খেয়াঘাট দিয়ে তারা পারাপার হতো এবং তাদের গরু মহিষ এগুলো পারাপার করতো। এবং সেই খেয়াঘাট মাঝিও ছিল, যিনি এখানে দিন থেকে রাত, রাত্রে থেকে সকাল পর্যন্ত বসে থাকতেন, যে কখন ডাক আসবে ওপাশ থেকে, ভাই আমাকে একটু পার করে দাও না। এরকম ডাকগুলো এখন আর শোনা যায় না। ওই সামনে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ, এই ব্রিজটি কয়েক বছর আগে করা হয়েছিল। তখন থেকে মানুষগুলোর আনাগোনা একেবারেই কমে গেছে। এখানে নির্জন নিস্তব্ধ হয়ে পড়ে আছে এই খেয়াঘাট। খেয়াঘাটকে একেবারে ধ্বংসাবশেষে যদি একটু আপনাদেরকে দেখাই, ওখানে এই সিঁড়িগুলো শুধুমাত্র দৃশ্যমান হয়ে রয়েছে সেই কালের সাক্ষী হয়ে। এখন আর মানুষের ঝঞ্ঝারিত হয় না পায়ের ধ্বনিতে। এখন আর কেউ আসে না, ভাই মাঝি একটু পার করে দাও না। এই ইতিহাসগুলো এখন আমাদের মনে পড়ে। বিশেষ করে এই গ্রাম অঞ্চলের আশেপাশে গজারিয়া বন ছিল, যে সেই গজারিয়া বন থেকে কাঠুরিয়ারা কাঠ কেটে এনে ছোট ছোট আটি বানতো। সেই আটিগুলো এই নদী দিয়ে পারাপার হয়ে কাগজ বাজারে নিয়ে যেত এবং সেই কাগজ বাজার থেকে ঢাকায় নিয়ে বিক্রি করে যে অর্থ পেত, সেই অর্থ দিয়ে পরিবারের জন্য খাবার দাবার কিনে আনতো। সে যে মানুষের জীবনগুলো চলতো, সেই জীবনগুলো কিন্তু এত সহজ ছিল না। সকাল থেকে দুপুর পর্যন্ত কর্ম করে সেই মানুষগুলো চলতো। দেখতে পাচ্ছেন যে একটি জাল রয়েছে, এই জাল দিয়েই এখানকার ছেলেরা মাছ ধরে। তারা ছোট ছোট ছেলে মেয়েরা এই নদীতে স্নান করে সাঁতার কাটে। অনেক সুন্দর একটি আবহাওয়া তৈরি হয়। তখন ঋতুর ভিন্নতায় এই নদীগুলো তার রূপ বদলায়। যখন বর্ষাকাল আসে তখন তার রূপের বন্যায় মানুষের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। আবার যখন চৈত্র মাস আসে তখন এই নদীগুলোর পানি শুকিয়ে একেবারে তলানিতে চলে যায় এবং সে সময় এখানকার কৃষকদেরকে নদী ভরিয়ে দেয় এই শস্যগুলাই।